ঘটনা ঘটছে আপনি বললেন, এটা হয়তো ঘটেছে, আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমি যেহেতু এখানে ব্যস্ত ছিলাম আমরা জানি না। তো আপনাদের দাবি আছে, আপনারা সুন্দর মতো চ্যানেল অনুযায়ী এগুলা করেন। মানে এখানে আমি তো মানে আপনাদের দাবি যে মেনে নিব, আমিও কেউ না, উনিও হয়তো ওই এখতিয়ার রাখেন না। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, দাবি দাবা মেনে নেওয়া হচ্ছে। তো আপনারাও মানে এরকম মানে আপনারা বিশৃঙ্খলা করছেন না, অলরেডি আপনারা শান্তিপূর্ণভাবে এখানে এসেছেন। আর আপনারা দেখবেন আমাদের কক্সবাজারে আমরা সবাই একসাথে, আনসার, পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সবাই কিন্তু একসাথে কাজ করছে। দেশের যে সংকটময় পরিস্থিতিটা চলছে ওইটা যেন খুব তাড়াতাড়ি আমরা নিরসন করতে পারি, তাই না? এবং সব জায়গায় আমরা দেখলাম যে কিছুদিন আগে যখন একটা বাজে সিচুয়েশন চলছিল তখন আনসারই সবার আগে আসছে, এসে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বা বিভিন্ন কেপিআই গুলোতে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, তাই না? আপনারা একটা খুবই সুশৃঙ্খল একটা সংগঠন। তো যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি যদি আপনারা যেরকম বললেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেগুলো একদমই কাম্য না, এরকম ঘটনা যদি ঘটে থাকে আমি ওগুলোর জন্য দুঃখ প্রকাশ করছি। আর আপনারা মানে শান্তিপ্রিয়ভাবে চলে যান, আপনাদের যে দাবি দাবাগুলো আপনারা ওনাদের মাধ্যমে ফরওয়ার্ড করেন। আমরা যথাযথ কর্তৃপক্ষকে মানে ওইটা জানাবো এবং সরকার থেকে সব রকম মানে লেজিট যে দাবি সবসময় আশ্বস্ত করা হয়, কোনোদিন কিছু কার্যকর করা হয়। স্যার আমাদের আনসার বিশেষ অফিসাররা হচ্ছে আনসার, ওনার ব্যাটালিয়নের দেড় আছে কেন? ওনার তো আনসার পুলিশের নিচে লেখা আছে আনসার বিসিএস, উনি ব্যাটালিয়নের দেড় থাকে কেন? বৈষম্য কেন স্যার? আনসারের দেড় থাকবে, এই যে সব জায়গায় বৈষম্য কেন? স্যার আপনি নিজেই বলছেন দেশের খারাপ পরিস্থিতিতে সবার চেয়ে সেনাবাহিনীর আগে কাজ করছে শান্তির জন্য আনসার। এই আনসার কেন এই এত অবহেলা, এত বদনাম? স্যার আমি বলি 1948 সালে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে আনসারের অবদান, তাহলে আনসার কেন এত পিছিয়ে? আর আমাদের অফিসারের কেন আমাদের বিরুদ্ধে থাকে? আমাদের আনসারের কেন আমি একটু বলি। হ্যাঁ বলেন। এই আনসার বাহিনীতে 3টা অংশ, একটা ব্যাটালিয়ন, আমি ক্যাডার সার্ভিসের অফিসার। আমি 24 বছর ধরে এই স্যার একটা কথা স্যার, সরকারকে স্যার আর শোল্ডার পেছে কিনা আনসার লেখা আছে, তুমি একটা কোশ্চেন করছো, আমি সেটার জবাব দেব। এই 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে ব্যাটালিয়ন আনসার, একটা আনসার, আর একটা হচ্ছে বিডিপি। আমরা এই 3টা ডেসি করি। আমার যখন যশোর জেলার জেলা কমান্ডার ছিলাম তখন আমি এই ড্রেসটা পরে আসি। আমি কিন্তু এখন শুধুমাত্র ব্যাটালিয়নে চাকরি করি, এখন ব্যাটালিয়নের ড্রেসটা করি। আমি যখন র্যাবে ছিলাম, আমি র্যাবে 3 বছর সার্ভিস দিয়ে আসছি, আমি কমপ্লিট র্যাবের ড্রেস পরে আসছি। আবার বৃহস্পতিবার আমরা এক সময় ইডিপির ড্রেস পরেছি, সেটা এখন কিছুটা হইলেও অনেক জায়গায় পরে, অনেক জায়গায় পরে না, ঠিক আছে? এই জন্য আমরা এই ড্রেসগুলো পরি। আমরা যারা জেলায় চাকরি করি, যারা ডিডি, আমি 2018 সাল পর্যন্ত ডিডি ছিলাম। আমি জেলায় পড়ছি, মোহাম্মদ আলী আমার সৈনিক, তুমি আমার সাথে রাঙামাটি চাকরি করেছে। আমি তোমার জবাবটা দিচ্ছি। আমরা যখন ব্যাটালিয়নে থাকি ব্যাটালিয়নের ড্রেসটা পরি, যখন আমরা সেনাবাহিনীর তো ড্রেস পরবো না, আমরা পরবো কি আমাদের ড্রেসগুলো। আমি র্যাবে ছিলাম, র্যাবের ড্রেস পরেছি। আবার আমি যদি জেলায় কোনো কারণে আমার পোস্টিং হয়, যেহেতু আমার জেলায় কোনো পোস্টিং নাই, আমি জেলা কমান্ডেন্ট থেকে প্রমোশন পেয়ে ডিরেক্টর হয়েছি, এখন আমাকে ব্যাটালিয়নের ড্রেসটা পড়তে হয়। যদি কোনো কারণে সরকারের কোনো নির্দেশ হয় বা ওইরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়, যেমন আমি যদি হেডকোয়ার্টারে যাই, তাহলে আমি 3 দিন ব্যাটালিয়নের ড্রেস পরবো, 2 দিন জেলার ড্রেস। স্যার একটা কোশ্চেন করা যাবে? আমি উত্তর দেবো। আমি 24 বছর ধরে সরকারের সাথে আছি, সরকার ডিপার্টমেন্টে চাকরি করছি। আমি তোমাদের সুষ্ঠু জবাব দেব। এখানে যারা আছো তারা হয়তো অনেকেই, যাদের বয়স এই 10 বছরের কম, তারা হয়তো আমার সাথে চাকরি করো নাই। এর বাইরে যারা, তাদের অনেকেই আমার সাথে চাকরি করছে। আমি রাঙ্গামাটি জেলা কমান্ড করছি, আমি চিটাগাং জেলার এডিসি ছিলাম, আমি যশোর জেলা কমান্ড করছি, আমি ঠাকুরগাঁ জেলা কমান্ড করছি, এরকম 7টা জেলা কমান্ড করেছি। সুতরাং তোমাদের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আমরা বুঝি। আজকের যে আন্দোলন, সেইটা হলো সরকারের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমি যেটুকু বুঝি, আমি একজন আমলা,
আমি একজন প্রশাসক, আমাকে সেই দৃষ্টি থেকে দেখতে হয়। তোমাদের যা যা দাবি আছে আমাদের কাছে লিখিত দাও, আমরা প্রপার চ্যানেলে পাঠাবো। তারপরে আমাদেরই কলিগ হাবিবও একজন বিসিএস অফিসার, হাবিব যদি খারাপ ব্যবহার করে থাকে, সরকারের প্রচলিত আইন আছে, সেখান থেকে বাঁচবার কোনো উপায় নেই। সে যদি তুমি আমি ভাই ভাই, কারণ হচ্ছে কি, আমার এই পোশাকটা যেদিন 59 বছরে খুলে যাবে, তোমার এই পোশাকটা যেদিন খুলে যাবে, সেদিন তুমি আমি সবাই সিভিল না, তখন তুমি একই কাতারে দাঁড়াবো। আমি তুমি এরকম একটা গ্রাম থেকে উঠে আসছি, হাতে গোনা 2-4 জন লোক শহর থেকে উঠে আসছে। সুতরাং তোমার আমার দেখা, তোমার স্বার্থ আমার স্বার্থ, আমার স্বার্থ তোমার স্বার্থ। তুমি যদি ভালো থাকো আমি ভালো থাকবো। আমি এই বাহিনীর অফিসার হিসেবে আমি তোমাদের এক সময় ব্যাংক লোন হতো না, আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি না? এখন ব্যাংক লোনের জন্য যে কি পরিমাণ হয়রানি হতে হয়, এখানে যারা ব্যাংক লোন নিচ্ছে তারা জানে। এখানে 5,000 টাকা 10,000 টাকা শুধুমাত্র ঘোষ দিতে হয়, তারপর হচ্ছে ব্যাংক লোন দেওয়া যায়। এটার কথা বলেন, এটার কথা বলেন। স্যার শোল্ডার বেস আছে কিন্তু এখন স্যার আমরা এখন যে ড্রেসটা পরে একটা সিকিউরিটি পরে, এটা যখন স্যার আগে আমাদের কথাটা শুনেন, সিকিউরিটির সাথে যখন আমাদের ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে, আমরা বারবার স্যারদের দাবি জানাইছি আমাদের ড্রেসটা কি করেন, পরিবর্তন করেন। কিন্তু স্যার আমাদের ড্রেসটা এই পর্যন্ত পরিবর্তন হয় নাই। স্যার শোল্ডার বেস কিন্তু এখন আনসার, উনি আনসার হয়ে যদি এই ড্রেসটা পড়তে পারে, স্যার আমরা শোল্ডার বেস আনসার। স্যার আমরা কেন সব বৈষম্য থেকে যাবো? স্যার উনি আনসার, উনার যা সুযোগ সুবিধা আমরা সৈনিক হইয়ে তার 100 ভাগের 1% সুযোগ সুবিধা বুক করতে পারি না। উনি আনসার, উনার বেতনের যে সুযোগ সুবিধা আছে আমার বেতনে সেই সুযোগ সুবিধা নাই, তাহলে উনি আনসার হয়ে যে সুযোগ সুবিধা বুক করতেছে, আমি কেন স্যার, আমি সৈনিক হিসেবে তার 100 ভাগের কেন 100% বুক করতে পারতেছি না? স্যার স্যার এখানে স্যার আপনি জিনিসটা দেখেন, আনসার স্যার আমাদের এখানে একটা উনি স্যার কিন্তু ব্যাটালিয়ন আমি আজকে 20 বছরের উপরে চাকরি করতেছে আনসারে।